বাড়িতে কিভাবে এত সুন্দর টক দই বসাই সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। সাধারণত আমি আমার বাচ্চাদের জন্য প্রায় প্রতিদিনই 1 গ্লাস করে টক দই বসাই। আজকে থাকছে ঠিক সেই রকম একটা রেসিপি। আর আগের দিনেও আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে এটা বানাই। তো সর্বপ্রথমেই দুধটা খুব ভালো রকমভাবে একটু জাল দিয়ে নিতে হবে। আর দই বসানোর জন্য অবশ্যই একটা কাঁচের পাত্র দরকার, সেটা গ্লাস হোক বা যে কোনো ধরনের বাটি এরকম হলেও হবে। আমি প্রথম থেকে কিন্তু এরকম একটা কাঁচের গ্লাসেই দইটা বসাই। 1 চামচ পরিমাণ এখানে চাই টক দই। যেহেতু আমি আগের দিনে এই গ্লাসটাতেই টক দইটা বসিয়েছিলাম, তাই আমি এখানে আলাদা করে কোনো রকম আর টক দই নিচ্ছি না। এখানে 1 চামচ পরিমাণ টক দই লেগেই আছে। আর একটু সামান্য পরিমাণে নিচ্ছি আমুল দুধ। এখানে আপনারা বেবিরা যে ফর্মুলা মিল্ক খায় আপনারা সেই দুধেও বসাতে পারেন, অবশ্যই খুব ভালো বসবে। আর এই একটু সামান্য পরিমাণে দুধটা দেবার ফলে কিন্তু বেশ একটু ভালোভাবে বসবে। এবারে যে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধটাই এবার এখানে দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বা একটু উষ্ণ অবস্থায় আপনারা দুধটা তারপরে ঢালবেন। আর সারা রাত মোটামুটি রাখবেন এবং তার পরের দিনে সকালে আপনারা ফ্রিজে রাখবেন। তো এই যে এটা তার পরের দিনে সকালে ফ্রিজে রেখে দুপুরের দিকে আমি দেখুন এইভাবে পরপর 2 দিন আমি বসিয়েছিলাম। আর 2 দিন যেভাবে যেই রকম হয়েছে সেটাই আপনার সাথে শেয়ার করছি। এটা আগের দিনে বসিয়েছিলাম আর যেটা আপনার সাথে শেয়ার করলাম সেইটা ছিল এই দইটা। এই গ্লাসের দইটাই আমি আগের দিনে বসিয়েছিলাম যখন আপনার সাথে শেয়ার করলাম। বিশ্বাস করুন কেনা দইয়ের থেকে এতটুকু খেতে খারাপ না, বরং তার টেস্টটা আরও সুন্দর। যদি আপনারা দুপুরের দিকে বসান তাহলে দেখবেন দইটা আরও ভালো বসবে, কারণ যত গরম থাকবে গরম টেম্পারেচার হবে তত কিন্তু দইটা খুব ভালো রকমভাবে বসবে। এবং দইটা কিন্তু লক্ষ্য রাখবেন যেন পুরোপুরি ভালো করে বসে যায় এবং তারপরেই ফ্রিজে রাখবেন। আর যদি একটু জল জল মতন থাকে তারপর আপনার ফ্রিজে ঢুকিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন ওটা একটু বরফ মতন হয়ে যাবে। আশা রাখছি আপনারাও বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে এইভাবে টক দই খাওয়াবেন, দেখবেন খুবই স্বাস্থ্যকর এবং খেতে অনেকটাই দোকানের থেকে সুস্বাদু। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর যদি আপনাদের কোনো রকম মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।